প্রথমে আমি সামনের গলাটি কাটবো। মেশিনে চলে এসেছি। তো একটি বক্রমকে প্রথমে ২ ভাঁজ করে নিয়েছি। এরপরে একটি দাগ দিয়েছি নিচের দিকে ১.৫ ইঞ্চি রেখে, আর উপরে ৬.৫ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়েছি। অর্থাৎ সামনের গলার জন্য আমি ৬.৫ ইঞ্চি নিয়েছি লম্বাতে, আর পাশের দিকে ৩.৫ ইঞ্চিতে দাগ দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ৩.৫ ইঞ্চির যদি আমি দাগ দিই, আমি এটাতে ৩ ইঞ্চি টিকবে। তো কিভাবে করতে হয় বিস্তারিত আপনারা জানতে পারবেন, সঙ্গে থাকুন। তো ৩.৫ ইঞ্চি দাগ দেওয়ার পর এরপর আপনাদের ইচ্ছে মতো শেপ দিবেন গলার। সেটা হতে পারে গোল গলা, ভি গলা, স্কোয়ার গলা, পান পাতা বা যে কোনো ডিজাইন আপনারা এঁকে নিতে পারেন। এরপর গলাটিকে আমি কেটে নিচ্ছি আমার ইচ্ছে মতো ডিজাইন, যে কোনো একটা ডিজাইন দিয়ে। তো প্রথমে গলাটিকে কেটে নিব। এরপর হচ্ছে ১ থেকে ১.৫ ইঞ্চি অথবা ১.৫ ইঞ্চি পরিমাণে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি, মার্ক করে এরপর কেটে নিচ্ছি। তো সামনের গলাটি কাটা হয়ে গিয়েছে। এবারে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এরকম আপনারা তো আপনাদের ইচ্ছে মতো দিবেন। এরপর আমি যতটুকু কাপড় আমাদের সেলাইয়ের বাইরে থাকে ততটুকু আমি কেটে বাদ দিচ্ছি এই বক্রম থেকে। তো এতে করে আমার গলাটি কামিজের গলার সাথে পারফেক্টভাবে মিলে যাবে। তো এবারে একটা টুকরা কাপড় নিয়েছি। টুকরা কাপড়ের মধ্যে আমি গলাটিকে প্রথমে জয়েন করে নিচ্ছি সেলাই করে। সমানভাবে ধরে তারপরে সেলাই করে নিচ্ছি। এবারে এই গলাটিকে বাইরের দিক থেকে আমি ০.৫ ইঞ্চি বা ১.৫ ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে তারপর কেটে নিচ্ছি। এবারে যেটুকু বক্রম আমি কেটে ফেলে দিয়েছি ওই পরিমাণ কাপড় রেখে তারপর গলার যে শেপটি আমি কেটে নিচ্ছি। তো দুপাশ থেকে এভাবে কেটে বাদ দিতে হবে। তো গলাটি এখন মোটামুটি রেডি। এখন বাইরের দিক থেকে যে কাপড়টা রেখেছি ওই কাপড়টি বোটে তারপর বক্রমের মধ্যে সেলাই করে দিচ্ছি। বক্রম লাগানোর আরও কিছু নিয়ম আছে, আমি ধীরে ধীরে ধাপে ধাপে সবগুলো নিয়মই আপনাদের সাথে শেয়ার করব। তো এই গলাটি এখন কামিজের সাথে বসার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার কামিজের টুকরাটি নিয়েছি। কামিজের গলা আমি আগে থেকে কাটিনি। তো এখানে কামিজের সাথে বসিয়ে সমানভাবে প্রথমে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে একদম বক্রমের সাথে লাগিয়ে সেলাই করছি। তবে বক্রমের উপরে সেলাই করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে, নাইলে বটাতে ভাঁজ দিতে কষ্ট হবে, সুন্দর হবে না, ফিনিশিং সুন্দর হবে না। তো সেলাই করার পর এরপর গলাটি বক্রমের যে কাপড়ের সাথে মিল রেখে কেটে নিচ্ছি। এবারে আমি ছোট ছোট করে টিক করে কেটে নিচ্ছি যাতে গলাটি খুব সুন্দরভাবে বসে যায়। দুপাশে একইভাবে কেটে নিতে হবে। এবারে আমরা চাইলে এভাবে উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে পারবো, অথবা আমরা চাইলে পেছনের অংশেও চাপ সেলাই দিতে পারবো। তো আমি উপরের অংশে চাপ সেলাই দিচ্ছি। আর যে কোনো তো কোনা বের করার জন্য আরেকটি সিস্টেম আছে, আমি দেখাচ্ছি। প্রথমে যে সেলাইয়ের বাইরের অংশগুলোকে ভাঁজ দিয়ে এভাবে বের করে কেচির মাথা দিয়ে দিলেই কোনা বের করে দিলেই সুন্দর কোনা বের হয়ে যায়। তো এভাবে হচ্ছে পুরো গলাটিকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে।